ব্লগারদের গ্রেফতার ও শাস্তি না হওয়া পর্যন্ত রক্তের বন্যা বয়ে গেলেও ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম। রাজধানীর শাপলা চত্বরে লাখো জনতার এক অভূতপূর্ব সমাবেশ থেকে এই ঘোষণা দেন আলেমরা। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নিলে সরকার পতনেরও হুমকি দেন তারা। লং মার্চ পরবর্তী এই সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় মতিঝিল ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। রিপোর্ট করছেন ইমরান আনসারি। দিনের আলো ফুটতে না ফুটতেই শত বাধা বিপত্তি পেরিয়ে মতিঝিল শাপলা চত্বরে নামে তৌহিদি জনতার ঢল। বেলা 10টায় সমাবেশ শুরু হওয়ার আগেই আশপাশের এলাকা ছাপিয়ে সমাবেশ ছড়িয়ে পড়ে পল্টন মোড়, ইত্তেফাক মোড় ছেড়ে সায়দাবাদ, ফকিরাপুর মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত। লাখো জনতার এই সমাবেশ থেকে তাদের অনড় দাবি বারবার উচ্চারিত হয় বক্তব্য আর প্রতিবাদী গানে। নাস্তিকদের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে যারা নাস্তিকদের পক্ষ নিয়েছে ব্যালটের মাধ্যমে জবাব দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এই নাস্তিক বিরোধী আন্দোলন বাংলাদেশের সীমানা পেরিয়ে এশিয়া ইউরোপ পর্যন্ত আগুন জ্বলছে। নাস্তিকদের বিদায় না হওয়া পর্যন্ত অবশ্যই কর্মীরা ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। কোন ধরনের বাধা দিলে আন্দোলন আরো ফুঁসে উঠবে বলে হুঁশিয়ারি দেন তারা। আপনি জোয়ার দেখেছেন, সত্যিকার জোয়ার দেখেন নাই। আজকে এই হেফাজতে ইসলামের জোয়ার দেখুন। আপনি জোয়ার দিয়ে জোয়ারকে বালির ভাগ দিয়ে রুখতে চেয়েছেন। আজকে এই গণজোয়ার, এই গণজোয়ারে বাধা দিয়ে সারা বাংলাদেশে আপনি এই গণজোয়ারকে ছড়িয়ে দিয়েছেন। হেফাজতে ইসলামের 13 দফা অতি সত্তর মেনে নিন। যতদিন আমরা 13 দফা মানা না হবে আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চলতেই থাকবে। শাহবাগী নাস্তিক ব্লগারদের শাস্তি দেয়া না হলে সরকার ব্যবস্থা পরিবর্তনেরও হুমকি দেন হেফাজতে ইসলামের নেতারা। জোর দাবি চাই ওই সমস্ত রাজনীতিদেরকে গ্রেফতার করা হোক, অবিলম্বে শাস্তির আওতায় আনা হোক। সাথে সাথে এই রাজনীতির সহযোগী হাসিনা সরকারকে বিদায় করার জন্য আগামী নির্বাচনে আপনাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ।